দেখেন নাইম ভাই, আসলে একটা জিনিস হচ্ছে কি, কোরবানিটা হচ্ছে তাই শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে, যেন আল্লাহ সন্তুষ্ট হয়। কোরবানির পশু কি রকম হয়েছে, কত টাকা দাম হয়েছে, এটা মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে এগুলোর কিছুই যাবে না। আহারে জব্বর ভাই, 2 বছর আগেও আপনারা কোরবান দিতে হারেন ন, আর হঠাৎ হইসা লই যায় মানুষ মনে করেন। আব্বু আব্বু খান খান। কি রে বাবা, কিল্লা বলাইছস? আব্বু এবার আমি কোরবান দিতেন না। না রে বাবা, এবারে তো অবস্থা তেমন বাড়ানো, এবারে দিতাম না, ইনশাল্লাহ সামনের বারে দিমু। আব্বু ওই সাকিব বেগো কত বয়সে গরু এলছে। আচ্ছা যাগো বাবা, তুমি বাদ যাগো, তোর মার কাছে চলে যাও, মন খারাপ করিও না কেন। হ্যালো, কিরে বেড়া গরু কিনস না? কিনতে হারবি আর কন্তন বেড়া গরু বাজারে বাজারে আইটলে কি আর গরু কিনন জানি। আর এদিকে খবর লইছ তুই, হ্যাঁ বেটা 2,80,000 টাকা দিয়ে কত গরু কিনিয়ে লইছি বেটা। কিরে কাশেম, কি অবস্থা? কনে যাবি? আমি আয় বয়। কিরে কাশেম, গরু বাজার চলের বাজারে যাস না? গরু টরু কিনতি না? না রে ভাইসা, এবছরে টিয়া হয়েছে তেমন বেল নাই। আর হলা মাইয়া গুন কদিন অসুখ আসলে, সেগুলো রিসে টিয়া খরচ করতে করতে একবারে শেষ হয়ে গেছি। এবছর মনে কোরবান দিতেন না। ইয়া কোরবান আইলে তোকে কত অজুহাত বাড়ে, আর বছরে তোকে একটা না একটা সমস্যা লাগিয়ে তাই তো দিতি না কেন? না রে ভাই, অজুহাত ন, টিয়ার মন মানসিকতা সম্পর্কে জানাস না। ইয়া টিয়া হয়েছে মুট করিলে বই থাকলে কি আর কোরবান দেওয়া নইব নি বেড়া? আর মতো মন মানসিকতা লই চলবে না। তুই যাই চা কই বেড়া, 2,80,000 টাকা দিয়ে গরু কিনছি বেড়া, তোর মতো গাবুর গরু হিডো লাগাইতো না বেড়া। আসলে ভাই কথা আছে না, যার গা তার ব্যথা, তুই তার সম্পর্কে জানোস না। আচ্ছা ঠিক আছে, আয় যাই গে। হ্যাঁ বেড়া আর লগে আছে টক্কর দিবে না বেড়া, তুই আর লগে টক্কর দিবি? তুই কে বেড়া এই সোসাইটি দিকে কয় জানি বেড়া আর লগে টক্কর দই না কোনো গহন হই কায় দেই না বেড়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রে নাইম, কি অবস্থা? এবার তোর কোরবানের খবর কি? না রে ভাই, মাইকে হাসপাতালে আজকে 1 মাস ধরে হাসপাতাল হয়েছে বুঝতে। আমার আর্থিক অবস্থা বহুত অবস্থা খারাপ, আর্থিক অবস্থা খারাপ, এই কারণে এবার মনে দিতে পারতেন না করুন। বাবুরে যেতেরে জিজ্ঞে ঘুরে গেড়ায় রোগ এক কইয়া নে। বুঝলাম না ভাই। বুঝবি কন তুন? ওই টিয়ারে মুট করে লই ঘরতে হুতি দাইস, তাইলে কোরবান দন হয়ে যাবো। আরে ভাই, আপনার দুঃখটা বুঝলেন না। বেড়া এবারে কান্দা কাড়ি করো রে, দেখছিলাম তো গত বছর ছাগলে চাইকে কোরবান দিবে আনি যে টকা টকিছত। ছাগলের চাকিয়ে ভাই, আমি তো গেছে বছর গরু না কোরবান দিছিলাম। ওই গরু আরি ছাগলের মতে ছাগলের চা নয় আর ইকে কি? ওই হুন কোরবান তো দিতি ন কেন? তো ওই আর গরু গা যাই ভাই যে চাই আস বুঝতি, 2,80,000 টাকা দিয়ে গরু লইছি, তোর মতো লোকে গরুর হিটও লাগাইতো না। ঠিক আছে ভাই, যামু যামু। ঠিক আছে তুই চাই আস কেন? চাই আস। আহারে জব্বর ভাই, 2 বছর আগেও আপনারা কোরবান দিতে হারেন ন, আর হঠাৎ হইসা লই যায় মানুষ মনে করেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাশেম ভাই, কি অবস্থা? লাজে মন খারাপ আপনার ভাইসা? আসি হুজুর, তেমন বাড়াও না, মন মানসিকতা তেমন বাড়ানো। কি কন ভাইসা, আসলে কি চাই আর একটা না বলেন স্যার, কি সমস্যাটা কি? সামনে তো করবো না, কেন চলে এসে তো অনেক অভাবে আছে বুঝেন না, যা ছোট হোলাগা একমাত্র হোলা তারা এক আব্বাই জানাঙ্গ করবান দিতেন না। আসলে হোলাগার দিকে নি একবারে খারাপ লাগছে বুঝেন, এটা মানি লইতাম হারি না। আহারে ভাইসা, মন খারাপ করিয়েন না, বাচ্চা মানুষ বুঝে নিয়েন, কথা বুঝছেন নাকি? যেহেতু আন বিপদ আপদের ভিতরে আছেন, কোরবান করেছে কিল্লাই আল্লাহরে রাজি খুশি করার উদ্দেশ্যে, কথা বুঝছেন নাকি? তো এখন মনে করেন আপনি আল্লাহরে রাজি খুশি করাইতে হইব, আপনি নিজেও স্বয়ংসম্পূর্ণ থাকতে হইব। এখন আপনি চারিদিকে যদি অভাব অনটনে থাকেন, আপনার কাছে যদি কোরবানের জন্য নিসাব পরিমাণ সম্পত্তি যদি না থাকে, তাহলে তো আপনি কোরবান দনটা ঠিক হইতো না। আর যদি আপনি এইটার পরেও যদি কোরবান দেন, তাহলে তো আপনি সোয়াবে কোয়াব হয়ে যাব। তো এই হোলাহাইন মানুষ তো, আর বুঝছি বাবারে ওই বাপের কাছে হোলাই কইলে এই টাইমে খারাপ লাগে, আমি বুঝি। তো আপনারে কি সমবেদনা দিব আসলে আমি এটা বুঝতেছি না। যাই হোক, হেতেরাও বুঝে নিয়েন, আর মন খারাপ করিয়েন না। আল্লাহর কাছে বলেন, ইনশাল্লাহ আল্লাহ একটা ফয়সালা করব। তো হুজুর আঙ্গ গরিব হলে তো আল্লাহ শেষ ভরসা। আচ্ছা ঠিক আছে, দোয়া করি না রে। দোয়া তো অবশ্যই আপনার লাই, দোয়া করি আল্লাহ আপনারে স্বয়ংসম্পূর্ণ করক। তো ভালো থাকিয়েন কেন? আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। হুজুর, আমি তো আপনারা টুয়ার কেন কথা কবার লাই। জি নাইম ভাই বলেন, আমার কি জন্য আপনি খুঁজতেছেন? হুজুর, আপনি তো গত সপ্তাহে কোরবানি লই ওয়াজ করছিলেন মসজিদে। হুজুর না আল্লাহ দোয়ালে হুজুর আনে এই সপ্তাহে একটু আরো কোয়া করি কোরবান লই একটু ওয়াজ করি। জি জি, আমি তো আসলে ওই গত সপ্তাহে যে ওয়াজ করছি এটাই মোটামুটি যদি বুঝে আমাদের হেদায়েতের জন্য নাজাতের জন্য অনেকেই
গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে আমি আলোচনা করছি। তো এই সমস্যা নাই। তো এখন আমার কথা হচ্ছে যাই, এখন আবার কি জন্য আপনার ওয়াজটা একটু আমার বলবেন নাকি? হুজুর কথা 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 তো কথা একটা নাঙ্গ এলাকার ওই জব্বার মিয়া আছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জব্বার মিয়া কি হয়েছে ওনার? এই জব্বার মিয়া গরু গেল হচ্ছে 2,80,000 টাকা দিয়ে। প্রত্যেকদিন সকালে বারগানাকে বান্দিরা দোকানের সামনে হিন্দি যে কোনো লোক এতে জানা আড়ি যেতে পারে না, আড়ি যাইলে মতো হাতে কয় যে এ হয়েছে হে হয়েছে, মানে মানুষ ইনসাল্ট করি কথা কয়। হুজুর এখন আমার একটা বিষয়ে সন্দেহ লাগে, এই লোকটা যে কোরবানি দেয়, এর কোরবানটা কি হবে? দেখেন নাইম ভাই, আসলে একটা জিনিস হচ্ছে কি, কোরবানিটা হচ্ছে যাই শুধু একমাত্র আল্লাহকে রাজি খুশি করার লক্ষ্যে, যেন আল্লাহ সন্তুষ্ট হয়। কোরবানির পশু কি রকম হয়েছে, কত টাকা দাম হয়েছে, এটা মুখ্য বিষয় নয়। আল্লাহর কাছে এগুলোর কিছুই যাবে না। এই কোরবানির গোস্ত, এর কোরবানির সব কিছু আপনিই খাবেন। আল্লাহর কাছে শুধু আপনি যে এই যে এখলাসের সহিত, যে আপনি তাকওয়ার সহিত যে তাকবীরটা করবেন, ওইটাই শুধু আল্লাহর কাছে যাই পৌঁছাইব। তো আমি ওনার সাথে দেখা হইলে আমি ওনারে বুঝাই বলবো। তো আচ্ছা হুজুর, শুনে খুব খুশি হলাম আপনার কথাটা। ধন্যবাদ, সমস্যা নেই। আপনি আমার এই কথাটা বলার জন্য আমি চেষ্টা করবো আপনার কথাটা রাখার জন্য, আর ওনার সাথে আমি দেখা হইলে বলবো। তো ভালো থাকিয়েন। হ্যাঁ, জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম জব্বার ভাই সাহেব। ইয়া হুজুর নিগো কি কইবেন নি হুজুর? জি, ওই আপনার লগে আর কোরবানির বিষয়ে একটা কথা বলা ছিল। আচ্ছা, কোরবানির বিষয় নিয়ে কথা কইতেন আছেন হুজুর? 2,80,000 টাকা দিতেছে, এক গরু লইছি হুজুর। হাঁটেন আমরা রাখি গরু দিয়ে হাঁটেন। দাঁড়ান দাঁড়ান ভাই সাহেব, দাঁড়ান ভাই সাহেব। 2,80,000 টাকা দিয়ে গরু নিছেন, সমস্যা নেই, গরু দেখবো। আল্লাহ রাস্তায় তো কোরবানি দিতে নিছেন, অবশ্যই এটা তো তকদির, আমরাই করবো। তো এখন ওই বিষয় নিয়ে আপনার সাথে একটু কথা বলতে এসেছি। আরে হুজুর গেলেন না, যাইলে দেখতেন তো। হুজুর কি কইবেন? আচ্ছা কোন জব্বার ভাই, আপনার কথা বলতাম এইটা, আপনি 2,80,000 টাকা দিয়ে গরুটা কিনছেন কোরবান দিয়ে আল্লাহকে রাজখুশি করার উদ্দেশ্যে। কিন্তু ভাই, কোরবান এমন একটা সূক্ষ্ম জিনিস, মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু মানুষের সামান্য ত্রুটি এবং ভুলের কারণে পুরো কোরবানটাই নষ্ট হয়ে যায়। তো আসুন, কোন কোন কারণে মানুষের কোরবানটা নষ্ট হয় আমি আপনাদের দুই একটা কথা বলি। আসলে হুজুর আপনি কি কইতেন স্যার? নাই অন পুরোপুরি বুঝি না, আপনি একটু আর ভালো করে বুঝাই বলেন তো আমারে। এই যে আপনি আমারে টান মেরে গরু দেখানোর জন্য নিয়ে যাচ্ছেন, 2,80,000 টাকা দিয়ে গরুটা কিনছেন, আপনি কি গরুটা কি কোরবান দেওয়ার জন্য কিনছেন নাকি মানুষকে দেখানোর জন্য কিনছেন? আমার একটু বলবেন। কি কন হুজুর? গরু তাই কোরবানি দিবার লাই নিছি, আল্লাহ রাস্তা কোরবানি দিমু এটা লাই গরু নিছিলাম। আপনার কথা ঠিক আছে, আপনি আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কোরবানি দিচ্ছেন, কিন্তু আসার পথে দুইটা কথা শুনলাম, এই কথাটা শুনে আমি হতাশ হয়ে গেছি। আপনি নাকি মানুষকে ডেকে ডেকে আনে গরু দেখাচ্ছেন, আর সবাইকে বলতেছেন আপনার চেয়ে বড় গরু আর কেউ এই এলাকায় কোরবান দেয় না। কিন্তু ভাই, এই জিনিসটা ভুল হচ্ছে। কোরবান হচ্ছে এমন একটা সূক্ষ্ম একটা জিনিস, এটা হচ্ছে যে মেইন হচ্ছে তাকওয়া। কথা বলছেন, আল্লাহর প্রতি বিশ্বাস, যে আল্লাহ আপনার কাছে একটা জিনিস চাইছে, আপনি সেটা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে দিচ্ছেন। তো আপনি তো যেটা করতেছেন সেটা আপনি লোক দেখানো কোনো কিছু দিয়ে তো আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। তো আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে যতটুকু পারবেন যে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে এমন কাজ করবেন যেন আল্লাহ খুশি হয়, আর আপনার কোরবানিটা যেন সহি পথে হয়। আসলে হুজুর আমি তো এত কিছু জানতাম না, ওই যে একটু ভুল হয়ে গেছে। আরে না, কি বলেন জব্বার ভাই, ভুল তো মানুষই করে, আমরা তো মানুষ ভুল করবেই। কিন্তু আমি আপনার এটা আপনি বুঝার জন্য, যেহেতু আপনি 2,80,000 টাকা খরচ করে আপনি কোরবান দিচ্ছেন, আপনার একটু ভুলের জন্য আপনার যদি পুরো কোরবানিটাই নষ্ট হয়ে যায়, তাহলে তো এটা আসলে আপনিই ক্ষতির সম্মুখীন হবেন। তো ওই যে ভুলটার কথা বলছেন না, ওই ভুলটার জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন, আল্লাহ মাফ করে দিব। আর ভবিষ্যতে যেন এরকম না হয় চেষ্টা করবেন, আর কি চেষ্টা করবেন যেন সহিভাবে কোরবানি দিতে পারেন। ঠিক আছে হুজুর, এই গুরুত্বপূর্ণ বিষয়টি আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য আপনাকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, ঠিক আছে হুজুর, আসি, আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটা তাদের জন্য। এখানে আমার পাশে যে জব্বার কাকাকে দেখতেছেন, উনি যে ক্যারেক্টারের, এরকম লক্ষ লক্ষ লোক আছে আমাদের দেশে কিংবা বাহিরে এই কোয়ালিটির। তো তাদের সবাইকে মেনশন করে আজকের এই ভিডিওটা। তো কোরবানি হচ্ছে এমন একটা বিষয়, সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে। লোক দেখানো কোনো কোরবানি আল্লাহ কখনো কবুল করে না। তো আমরা সবাই এমনভাবে কোরবানি করব যেন আল্লাহ আমার উপরে সন্তুষ্ট থাকে। তো সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।